والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. এলাকাবাসীর সাথে মিশে গেছে আমরা সব কিবলা এলাকাবাসীর মধ্যে আমরা সব কিবলা মিশে গেছে الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز. صدق الله العظيم. درود صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه. محترم حاضرین، বেঙ্গল আরো কিছু পিছন থেকে আসলে সোসাইটি মানুষ খারাপ পিছন থেকে একটু কিছু মানুষ আগর মুজাগানা বিশাল সব উপলক্ষে জলসা তো এটা সাফল্য না, যেহেতু এটা মৃত্যুর লোকের সম্পর্কিত লেগে গিয়ে হায়াত সম্বন্ধে আলোচনা করব। আল্লাহ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবন্ত সত্তায় প্রত্যেক নফসে মৃত্যুর স্বাদ গ্রহণ করব। এটা তো আমরা সবার সামনে সবসময় আমরা মৃত্যু দেখি না, এটা হলো ওরা ধারাবাহিকভাবে চলিয়ে আর যার যাইবার টাইম আর এতে কোনো বয়সেরও কোনো হিসাব নাই। পরিতও মরে, বৃদ্ধ মানুষ মরে, জোয়ানও মরে, প্রৌঢ় মানুষ মরে, অতি বৃদ্ধ মানুষ মরে, কিশোরও মরে। তো আমরা যাওয়ার টাইম ওরা জানি না, অনির্দিষ্ট নয়, আমরা লাগে অনির্দিষ্ট। আর আল্লাহ যে মৃত্যু এক মুহূর্ত আগ্রহিত না, বললাম ঠিক যথাসময়ে যাওয়া যাবে। আর যাওয়ার তারিখ আমরা জানি না, আল্লাহ নবী জানেন। তবে বোঝা গেল যে আমরা একটা সাহসও অতিরিক্ত লইতে পারতাম না, ঠিক না? যতটা শ্বাস রইবার টাইমে গেলে আর শ্বাস লওয়া হইত, এক শ্বাস ছাড়িয়ে আর মানে আমার জীবন থেকে ছোট্ট একটা অংশ কমিয়ে যায়। খুব হিসাবের ব্যাপার, যেহেতু আমরা টাইম পরে গেলে যাওয়া লাগবে, তাহলে তো হিসাব কিতাব হয়ে দেওয়া কতটা শ্বাস লইতাম ফালাইতাম। তো আমরা এই জীবনটা মূল্যবান, এর লাগে যে এই জীবনও আমার কার্যকলাপ দ্বারা আমি পরবর্তী যে জীবন যেটার আরম্ভ আছে শেষ নাই, মৃত্যুর পরে যে জীবন যেটার আরম্ভ আছে শেষ নাই, ঠিক না?
ও দুনিয়াতে আমার কম সময়ের মাঝে আমি যদি সঠিক পথে চলি, আল্লাহর কথায় যেটা নবীর মাধ্যমে আল্লাহ জানাইছেন, এই পথে যদি চলি, সঠিক পথে, তাহলে আল্লাহ আমারে ও কালো জান্নাত দান করবে, যেটার আরম্ভ আছে শেষ নাই। যে ব্যক্তিরে আল্লাহ একবার জান্নাতে দিলে, ব্যস্ত দিলে, কোনোদিন হইতে না যেতে বাড়িয়ে যাবে না। হিসাব মতো দুনিয়ার হিসাব মতো দিলে তো এক টাইমে বার হইতে আসবে না। দুনিয়াতে আসলে 80 বছর 100 বছর, কতদিন থাকবো, আর এর বাদে যাবে না। আল্লাহ এটা করতে না, যারা ব্যস্ত দিলেই স্থায়ীভাবে দিলেই এনে কোনো দিন আর বাড়ানো। তৈরি হিসেবে এই দুনিয়ার কার্যকলাপের উপরে আল্লাহ যখন আমরা যে অনন্তকাল আরাম দেন, তৈরি দুনিয়ার জীবনটা আমরা লাগে মূল্যবান আসান না। মাস্টার আল্লাহ বড় দয়াল, আল্লাহ বন্দারে প্রতিপক্ষ হিসাবে দেখেন না, আল্লাহ বন্দারে দুশ্মন হিসাবে দেখেন, বন্দারে বন্দা হিসাবে, এবং সমস্ত সৃষ্টি জগৎ যেহেতু আল্লাহ বানাইছে, প্রতি সারা সৃষ্টির প্রতি আল্লাহর দয়াল নজর আছে। কাফির বিরুদ্ধে আল্লাহ পানি দুনিয়া পানি দিলেন, এমনকি এবারই নবীন প্রাণী কুকুর মেকুর যথার প্রতি আল্লাহ দয়াল নজর আছে। বুখারীর হাদিস, এক বেশ্যা বেটি এক কুকুরকে পানি খাওয়াইছিল, পিয়াসে মরে যায়, বেটি পানি খাওয়াইছিল, রসি বালতি কিছু নাই, বেটি বুদ্ধি হরিয়াতে উড়না করে আর জুতা বান্ধিছে উড়না লাগার, আর ওটা উড়াইয়া পানি তুলিয়া কুকুরটা খাওয়াইছে। তো মামুলি ঘটনা, একটা সাধারণ ঘটনা, কুকুর বাঁচি গেছে। আমরা নবীর আগে জানাই হইল যে আরতে কুকুরের সঙ্গে দয়ার ব্যবহার করার কারণে পরবর্তীকার আলমে এই গুণাগার বেটির বেশ্যা বেটি, এই গুণাগার বেটি অতীতর সমস্ত গুণারে মাফ করে দিলাইছ। কিন্তু কুকুরের প্রতিও আল্লাহর দয়ার নজর। বুখারীর আছে বেটিয়া বিলাই জালিম বেটিয়েছে, বান্ধিয়া থইছে, উপাসককে মারি লাগছে। ও সময় জানাই লইল যে বেটি দুজক কি হয়েছে, ও যে জানার লোক লাগে ইসলামে মানা করছে যে ফির উপরে জুলুম করতে, জানোয়ারও মানুষ হোক, নিজের ধর্মের মানুষ হোক, অন্য ধর্মের মানুষ হোক, জুলুম করতে। জালিম মজলুমের বদুয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই। আল্লাহ হাদিস শরীফে আছে, ওয়ালাউ কানা কাফিরা, মজলুম ব্যক্তি যদি কাফির হয়, তবুও তার বদুয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। তো আল্লাহ বান্দার প্রতি বড় দয়াল। এক সাহাবী ফাঁকি বাচ্চা ওটা নিয়ে আল্লাহ নবীর সামনে আসলাম, ঘটনার পয়েন্ট যে আমি আইয়া জঙ্গলের পথে দিই, আর ফাঁকির বাজার ফাঁকির বাচ্চেন তো ডাক নিয়ে গিয়া চাদর মাঝে লইয়েছি বাচ্চা নিতে, আর আটাইয়া চাদর আটাইয়া লইয়া যাইয়াছে। তো মা ফাঁকি ওটা খালি উড়ে, আমি সুযোগ বুঝিয়া চাদরটা ফাঁক করে দিছি, মা ফাঁকি ওটা এবার চিনতে গেছি, বই গেছি, আমি আটকাই গেছি। আমি আর আসছেন আল্লাহ নবীর সামনে, দেখা যায় মা ফাঁকি এটা ছাড়া পাওয়ার বাদেও যায় না।
যায় না কেন যায় না করে আল্লাহ মায়ার জাল দিয়ে আটকে রাখছে হ্যাঁ এই বিশ্ব সংসার আল্লাহ মহব্বতের জালের মাঝে আটকে রাখছে মায়া হৃদয়ে ফেলাইতে পারে না গিয়ে গোত্র ভাষা প্রেরণা করে ঘুমাইতে দেয় না রাত কান্দি মায়া ফেলাইতে পারে না তাহলে কোন আইনে আটকাইছে না কোন আইনে না একমাত্র মহব্বতে জানে বেড়া দিয়ে রাস্তা ফেলাইতে হবে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাচ্চা ফকির বাচ্চা আর মা বাবা এটা যায় না আল্লাহ নবী ফরমান যে ও মা বাবা চায় তার বাচ্চা ইন্তরে যে পরিমাণ মায়া করে পরবর্তীকালে আল্লাহ তার বন্ধ করে সে বেশি মায়া হলো হাদিসে কুদসি আল্লাহর সাওয়াকাত রাহমাতি আলা গাদাবি আমার গুসার উপরে আমার রহমত মানে দয়া জয়ী প্রকাশ করে এতে বোঝা যায় যে আল্লাহ বান্দার সঙ্গে গুসার ব্যবহার থেকে দয়ার ব্যবহার বেশি করবা হাদিস শরীফ আছে আল্লাহর হাবিবে ফরমান আল্লাহ তাআলা রহমত তো দয়া দয়াও তো মায়া আছে 100 ভাগ করিয়া 99 ভাগ টানা তোরা কিনেছে না একটা সিটা মাত্র একটা কোনা বিশ্ব সংসার দাম এর লাগে হিংস্র পশু তার আল্লাহ নবী ফরমান এর লাগে হিংস্র পশু তার বাচ্চারে মায়া বাঘের বাচ্চা মায়া হয় না অন্য বাঘ হইলে মারিলে অন্য বাঘের বাচ্চা হইলে মারিলে নিজের বাচ্চা মারিল যদি এই মহব্বত সেটা আল্লাহ না করতে তাহলে জীবজন্তুকেও বাঁচল না তো আল্লাহ সারা সৃষ্টির মায়া করে এর মধ্যে মুমিন বান্দা আল্লাহরে আল্লাহ বেশি মায়া বুঝছেন আল্লাহ মুমিন যে আল্লাহ বেশি মুমিন হইতে আগুন নবীর উম্মতের উপরে ঈমান আনছেন যেটা এরাও মুমিন আমরাও মুমিন আর এর মাঝে আল্লাহ উম্মতে মুহাম্মদীরে অন্যান্য উম্মতের তুলনায় অতুলনীয় বেশি মায়া অন্য উম্মত মুমিন উম্মতের জেলা মায়া করছেন এর থেকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আল্লাহ বেশি মায়া করছে এক হাদিসের থেকে তোলা করা عن أبي أمامة الباهلي رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما بلغه المعد عدنان 40 رجلا وقعوا في عسكر موسى فانتهبوه فدعا عليهم موسى فأوحى الله إليه يا موسى لا تدع عليهم فإن منهم النبي الأمي النذير البشير أمته أمة مرحومة الذين يرضون من الله بالقليل من الرزق ويرضى الله منهم بالقليل من العمل فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله أرويس نبيه محمد بن عبد الله بن عبد المطلب বহুত লম্বা মুতলাম তোলা মারছে আল্লাহ নবী ফরমান মুআদ ইবনে আদনানের আওলাদের সময় 40 জনে গেলা রাসূল সাল্লাল্লাহু 21 পুরুষ শুক্র দাদার নাম হইল মুআদ 22 নম্বর পুরুষ হইল আদনান এটা হাদিস শরীফ আছে বুখারী শরীফ আছে বুঝছেন 21 নম্বর পুরুষ গুলানি কোন জবানার কথা কত পাগল মাহাদুর আল্লাহ
ইধর মুসা আলাইহিস সালাম ও লস্করের উপরে হামলা করিয়া লুটপাট করে। মুসা আলাইহিস সালাম তো খুব জালালি তবিয়ত, গরম না। মুসা আলাইহিস সালাম খুব গরম তবিয়ত। তাই লাগছিল বদুয়া, নবীর বদুয়া করলে উপায় আছে। নবীর বদুয়া তো অন্য বদুয়া লাগাল না, নবীর দোয়াও মানুষের দোয়া লাগাল না। তাই লাগছিল বদুয়া করতে। আল্লাহ ইয়া মুসা লা তাকফুর আলাইহি, ও মুসা এটার লাগি বদুয়া করিও না। মাদ ইবনে আদনান ওর আওলাদের লাগি বদুয়া করিও না, কারণ ফাইন্না মিনহুম নবিয়্যুল উম্মিয়্যুন নাযীরুল বাশীর। কারণ ও বংশ থেকে আখেরি জামানার নবী উম্মি নাযীর বাশীর তশরিফ আনতে। সুতরাং আল্লাহ মুসা আলাইহিস সালামের এই উম্মতের পরিচয় দিলেন। এত হইল উম্মতুহু উম্মাতুন মারহুমা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জানায় যে এই নবীর উম্মত হইল উম্মাতুন মারহুমা। মরহুম অর্থ দয়াপ্রাপ্ত। আল্লাহ যে দয়া, ওকে সুবহানাল্লাহ। আমরা নাম আল্লাহর আছেন উম্মতে মারহুমা। আল্লাহর দয়া পাওয়া الذين يتقون من الله بالقليل من الرزق. মুসা আলাইহিস সালাম যে আল্লাহ জানান যে এরার বৈশিষ্ট্য হইল আল্লাহর তরফ থেকে সামান্য রিজিক পাইলে আল্লাহর উপর খুশি হয়ে যায়। ويرضى الله منهم بالقليل من الأعمال. আর এরার উপরে আল্লাহ খুশি হয়ে যান এরার কম আমলে। সুবহানাল্লাহ। এরার চূড়া আমলে আল্লাহ খুশি। উম্মতে মুহাম্মদের হায়াত কম, গতিকে আমলও কম, কিন্তু দরজার ব্যাপারে সওয়াবের ব্যাপারে আল্লাহ উম্মতে মুহাম্মদকে বাড়াইয়া দিয়েছে। আর কম মেহনতে বেশি সওয়াব। মেরাজের ঘটনা তুমি জানি 50 নামাজ থেকে নবীর সুপারিশে হইল ফাঁস। আছে না? হাদিস শরীফ আছে হিয়া খামসুন ওয়া হিয়া খামসুন। এর অর্থ হইল ও ফাঁস, ওটাও 50। ফাঁস ওটা 50 কিলো আদায় করা হইল ফাঁস, আর সওয়াবের বেলা হইল 50। নমাজ 50 শুয়ে গেছে, কি হিসাবে? সওয়াব হিসাবে 50 আদায় করার ব্যাপারে ফাঁস। অর্থাৎ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ আমরা প্রত্যেকটা ওয়াক্তের বদলা 10 ওয়াক্ত সওয়াব দেন, দিয়ে 5 10 50। فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله. আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ জানান যে নবীর উম্মত শুধু কলমার কারণে, ঈমানের কারণে ব্যস্ত হয়ে ঈমানদার মানুষ দুনিয়া থেকে ঈমান দিয়ে যায়। যত বড় গুনাহগার গুনার কারণে যদি দুর্বল যায়, তবুও মুমিন গুনাহগার বান্দা একসময়ে নবীর সুপারিশে সমস্ত মুমিন গুনাহগার বান্দা দুজক থেকে নাজাত হইয়া ব্যস্ত হইব। فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله. এরা কলমার কারণে ব্যস্ত আল্লাহ আমাদের মর্যাদা দিচ্ছেন, বড় সম্মান দিচ্ছেন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতির নবীর খাতিরে না এটা উম্মতে মুহাম্মদী হয়। আল্লাহ আমাদের উম্মতে মুসলমান দিচ্ছেন, কম আমলে বেশি সওয়াব দিচ্ছেন। এর বাদে এই উম্মতের সাক্ষীও আল্লাহর কাছে গ্রহণযোগ্য।
দুনিয়ার এই উম্মতে যারা বালা আল্লাহ বালা হিসেবে লিখে নেই। কিয়ামতের ময়দানে নবীদের পক্ষে উম্মতে মুহাম্মদী সাক্ষী দিবা। আমরা এই দুনিয়াতে আছি, এই জীবন এক সময় শেষ হইবে, কিন্তু কোন সময় এটা শেষ এটা জানি না। জন্ম জানিনি পরে লেখি নানি পাসপোর্ট করতে চাকরি বাকরি অমুক মাস কত ইংরেজি অমুক মাস অত তারিখে আমার জন্ম যাবে না। তখন আমার যদি চ্যালেঞ্জ করা হয় পুলিশে জানলাই কি নাই, কারণ আপনার জন্ম যে সময় হয়েছে এই সময় তো আপনি কি সুদবুদ নাই। এর জবাব দিবা যে বিশ্বস্ত সূত্রে জানছি আমার জন্ম অমুক মাসের আচ্ছা না, তাহলে তো আপনি কিছু মানুষের বিশ্বাস করছেন, বিশ্বাস হয়ে ফেলেছে আসানি না, কারণ আপনি তো বুঝেছেন। সাহেব আমি কিতাব লেখছেন সাহেব বলে হাদিসের কথা যাতে কবে বলে মানুষের মুখে মুখে আছে কিলা বিশ্বাস করতে লিখে তার জন্ম বিশ্বাস করলো কিলা হাসানি না, ওটাও তো একটা খবর, হ্যাঁ খুব সত্য দলিল জানি এটা তো জন্ম বিশ্বাস করে কিছু খবর বিশ্বাস করা লাগবে, বিশ্বস্ত মানুষের খবর বিশ্বাস করা লাগবে। মুহাদ্দিসিনে কেরামে হাত থেকে সাহাবি থেকে খেয়ে হুঁচুন কিলা মানুষ আসলা এর থেকে খেয়ে হুঁচুন যাচাই বাছাই করছেন, ইটার উপরে প্রায় 6 লক্ষ মানুষের জীবনই লেখছেন। খালি হাদিস শরীফ যে সঠিক থাকবার লাগবে এটা এমনি আন্দাজই লেগে লিখেনি। হ্যাঁ আওতার উপরে এখন যে কটাইয়ের মতো যে হামলা হতো কিলা বিশ্বাস করলি জানি কত মানুষ আইসে গেছেন আসামি স্যার এটা আসামি স্যার সাই ঘুরিয়ে হইলে বুঝছেন না কথা, এটা হইল গুমরাহি কথা, গুমরাহি কথা। এর মানে হইল আগে যেটা আসি আমরা থেকে আগে যেটা আলিম মহল আসলো এটা আরো বেশ দামটা আসলাম বেশি এরা আঙ্গির বা আমরা যারা দেখছি আগর আলিম এরা আমরা থেকে বেশি জানতে আছে, এর আগর আরো বেশি জানতে আছে। কত মানুষে আপনারা এগিয়ে গেছেন যতটা এখন আইয়া এটা কেউ বা জানে সারা চাই উঠে গেলে গেছে আচ্ছা না সারা এটা উদাহরণ দিয়েছে মসজিদুল মেয়াসাবে আপনার একাইছিল যে নমাজও পড়া হইতে সময় ফাও প্রমাণ সেরাইটা প্রথমান ভাগ করি হইতে এই জন্য মসজিদুল মেয়াসাবে খাড়া করি এখন চিলিয়ে হয়েছিল ওলা খাড়া ওলা মেয়াসাবে তার বাড়ি থেকে নিয়ে গেছেন কিতাব ফেকার কিতাবও আছে, ইসলামের আইনের কিতাবও আছে। হ্যাঁ তৎসঙ্গে আপনি দেখছেন বড় বড় আলিম হলেও নমাজও কিলা করা হয়েছে, কিলার উপর করছেন চিন্তা এর ফলে আপনার এখন একজনে প্রসঙ্গে দিল ফাও সিলাইয়ে তখন যারে তখন মেলিলে আপনারা এখানে জিগাইন না বলে বা তুমি তখন মেলিলে এর আগে তো বড় বড় আলিম হল দেখছি সেও তো কিলা মেলিছি না আপনারা জবাব হইল সঠিক ফটো আসলাম মানুষ আলিমুলামা সঠিক ফটো গাইয়ে গেছে নমাজ কিলা বইতে কিলা করা হইতো কিলার উপর যথার্থ বাড়িতে কিনায় দলিল মতো আস্তে মতো দেখি আনলে যে আপনারা আপত্তি করেন না আমরা তার্যবের কথা নতুন নতুন দামে লড়াই বা দাবি মসজিদের বাড়া আমরা ছোটো মোটো মসজিদ মানুষ দেখা হয় না
যে খাতার 50 জন গাড়াবো 25 জন গাড়াবো মিলিয়ে তবে আসার কথা এখন খুশির কথা যে এখন মনে হয় কষ্ট হয় মনে সিলাইয়ে যায় না কিছু আটাইছে আশা করি আর 2 বছরের ভিতরে জায়গাটা নিয়ে এটা গুমরাহি কথা বুঝছেন না হদিস কিলা বিশ্বাস করলে মুখে মুখে আইছে এটা তো বলা বিশ্বস্ত মানুষ থেকে বিশ্বস্ত মানুষের অনুচিত ঠিক না নি যেটা আমার জন্ম হবে হয়েছে বিশ্বস্ত সূত্রে আমি জানছি একদিন করছি তুলসী প্রগাল সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু تسكين دلارام جا صبر قرار من روح كل نور بنما بقرار يا رسول الله صلى الله محمد صلى الله عليه صلى الله صلى الله عليه محترم حاضرين الله نبي فرمائن أكثروا ذكر هذه اللذات يعني الموت তোমরা মৌত্রে বেশি বেশি স্মরণ করো সত্যিও তো যে মানুষের মৌত্রে যত স্মরণ রাখবে তত পাপ থেকে বাঁচতে থাকে হ্যাঁ মৌত্রে স্মরণ করো আল্লাহ তখন দয়া করছেন উম্মতে মুহাম্মদী শরীয়তের বিধান দিয়েছেন সুজা করে সওয়াবের বেলায় বেশি 5 পড়িয়া 50-70 সওয়াব পাইয়া আবার এই নামাজের বিধান আল্লাহ আমরা সুজা করে দিয়েছেন অন্য নবীদের উম্মতে নামাজ পড়তে তেন ইবাদতের করে যাওয়া লাগবে আর উম্মতে মুহাম্মদীর ব্যাপারে বুখারী শরীফের হাদিস আল্লাহ নবী ফরমান জয়লাত ফিল আরদ মসজিদান তাহুরা আল্লাহ নবী ফরমান আমার লাগে সারা পৃথিবী নামাজের জায়গা করে দিয়েছে কি সুজা করে দিল না দিছেন সুজা এতে গিয়ে আমি ক্ষেতর কামও গিয়াও আমার বাবা মানুষ যে বড়ুয়ার কামও গিয়াও যে ঢিলা তুমি মশা খায় নামাজ গান করে না হলে ফরজ গান এটার আকল আছে যে আল্লাহ আমরা সুযোগ দিচ্ছে অন্যান্য কোনো উন্মত নামাজ পড়ার আর আল্লাহ আমরা দয়া করছি যে নেকি বুদ্ধি যে লেখা ডাইনার রেজিস্টার লগে লগে লেখিলেন নেকি করার লগে লগে বাবুর রেজিস্টার কেউ বডি করলে গুণা করলে লেখাত লাগবে না ডাইনার রেজিস্টার মানে একটু কান দম লাগবে যদি আল্লাহর বান্দায় মাফ চাইলে তওবা করে লেখা কান বাদ দিবে সুবহানাল্লাহ তো আল্লাহ চাই মন লাগু বাঁচিয়ে যাবে আর উম্মতে মুহাম্মদী আল্লাহ শরীয়তের বিধান দিয়েছেন সুজা হইয়া একটু কান হুশ করিয়া চললেও কি বিধান পালন করা যায় এবং সংসারের কাম কাজ করিয়া দোকানদারি করিয়া ক্ষেত কৃষি করিয়া চাকরি করিয়া সব জাতীয় সংসারে কাম করিয়াও এই শরীয়ত পালন করিয়া একজন মানুষ বেশ থেকে যেতে পারে আল্লাহ আপনার আমার আমলের তৌফিক দিক আল্লাহুম্মা আমিন ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين الله আমরা মাফ করো আমরা মুর্দেগানকে মাফ করো এই মজলিসে আল্লাহ থেকে আখের পর্যন্ত কবুল করো এই আত্রাফের মুর্দেগানকে তরিকা রাখো আমরা মতর বাদে আমরা লাগি মগফিরাতের দোয়া করব
मुस्तकीम रूप से दायिम कायम। अल्लाह मजलिस মানুষ বড় আশা লইয়া আইলো, বিপদগ্রস্ত মানুষ, মুসিবতদাতা মানুষ, বেমারি মানুষ, সে কোন মুসিবত আছেন তোমার জানা আছে আল্লাহ, তুমি আলিমুল গায়ব। তোমার বান্দা আল্লাহর মুসিবতদাতা বান্দা আল্লাহর মুসিবত আসান করে দেও, বেমারি আল্লাহর শিফা এনায়েত, কর্জি আল্লাহর করদাতা আল্লাহর। আমরা হালাল রুজির মাঝে হালাল রিজকের মাঝে খৈর ও বরকত এনায়েত করো, হারাম থেকে ওসিয়ত করতে। আয় আল্লাহ পরওয়ারদিগার দুনিয়ার যত জায়গাত তোমার হাবিবের উম্মত কাফিররা তো মজলুম রে আল্লাহ, মজলুম মুসলমান হলে কাফিরের হামলা থেকে আল্লাহ তুমি হেফাজত। মওলা তোমার হাবিবের উম্মত সাহায্য কর, তুমি ছাড়া আর কেউ নাই রে আল্লাহ। আল্লাহ আমরা সাহায্য করার কোনো উপায় নেই, তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ, তুমি তোমার নবীর উম্মত উদ্ধার করো, কাফির হলে মকফুর ও মগলুব করো, ইহুদি হলে নষ্ট নাবুদ করিয়া আল্লাহ তোমার হাবিবের উম্মত উদ্ধার করে। আল্লাহ দুনিয়া থেকে নিবার সময় কলমার সাথে ঈমানের সাথে উঠে আমরা মুর্তর হতে আমরা লাগি মাগফিরাতের দোয়া করনে আল্লাহ বাকি রেখে। اللهم صل على سيدنا اللهم صل اللهم صل على سيدنا مولانا محمد كما تحب وترضى وأن تصلي عليه. آمين.